উত্তর পশ্চিম লন্ডনের ওয়েম্বলির মিকেলা কমিউনিটি স্কুলের মুসলিম ছাত্রদের নামাজ নিষেধের প্রতিবাদে কমিউনিটি নেতৃবৃন্দের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত 6 মে সোমবার রাতে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটির হলে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ডক্টর হাসনাত এম হোসাইন এমবির সভাপতিত্বে ও সংগঠনের সচিব KM আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা অংশে অংশগ্রহণ করেন সলিসিটর মোহাম্মদ তানজিম আখুনজি, ব্যারিস্টার আব্দুল শহীদ, কমিউনিটি নেতা আমির উদ্দিন আহমদ মাস্টার, আলহাজ নূর বক্স, হাজি মোহাম্মদ হাবিব খান, জামাল নুরুল ইসলাম, জামাল সিদ্দিকী, MR কুরেশি, আখলাকুর রহমান, মুক্তাদির চৌধুরী, মিলন খান ও মিসেস দিবা মালিক। সভায় বক্তারা মিকেলা কমিউনিটি স্কুলে মুসলিম ছাত্রদের নামাজ নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সভায় গৃহীত সিদ্ধান্তে স্কুলের প্যারেন্টস ও কমিউনিটির পক্ষ থেকে স্কুল গভর্নিং বডির ব্রেন কাউন্সিলর, লিডার, এডুকেশন ও হোম সিকিউরিটির সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত হয়। সব ধর্মের ছাত্রছাত্রীদের জন্য স্কুল মাল্টি ফেইথ প্রেয়ার রুম অথবা কোয়াইট রুম ফর মেডিটেশনের জন্য ক্যাম্পেইন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। সভায় আন্দোলনের অগ্রগতি ও সকলের সুখ শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি সৈয়দ মোহাম্মদ আলী। ফর জাস্টিস ইউকের পক্ষ থেকে আজকে আমরা ব্রেন্টের ওয়েম্বলির মিকেলা কমিউনিটি স্কুলে প্রেয়ার যে নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আজকে আমরা কমিউনিটি নেতৃবৃন্দ, আইনজীবী ওদেরকে আমরা দাওয়াত করেছিলাম, এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। দ্যাট ওয়াজ দ্য কনসালটেশন মিটিং, এটা পরামর্শ আমরা করেছি। এবং আজকের সভাতে মিকেলা কমিউনিটি স্কুলে যে প্রেয়ার নিষিদ্ধ করা হয়েছে সেটা আমরা কনসার্ন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন, আমরা উদ্বেগ প্রকাশ করছি। এবং এ ব্যাপারে আইনগত অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সে ব্যাপারে আমরা এক্সপ্লোর করবো, চিন্তা ভাবনা করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা স্কুল গভর্নমেন্ট চেয়ার, আমরা এডুকেশন সেক্রেটারি, আমরা হোম সেক্রেটারি এবং কাউন্সিল লিডারদের সাথে আমরা আলোচনা করব, বৈঠক করব। এবং আমরা চাই যে স্কুলে সব জাতি, বর্ণ, ধর্ম, সব ধর্মের মানুষের যাতে একটা প্রেয়ার রুম থাকে, একটা মেডিটেশন রুম, তার একটা কোয়াইট রুম যাতে তার থাকে, সে তার প্রেয়ার যাতে করতে পারে। এটা নিষিদ্ধ হয়, এটা কখনো সমীচীন, এটা ঠিক নয়। দিস দ্য ল অফ ল্যান্ড, আইনের দেশ। এদেশে প্রত্যেক মানুষের তার কথা বলার, তার ধর্মীয় স্বাধীনতা ভোগ করার তার অধিকার রয়েছে। আমরা সেই অধিকার নিশ্চিত করার জন্য যতটুকু করা দরকার আমরা এটা করে যাব, লবিং করব, আমরা ডেপুটেশন দিব, প্রয়োজনে আমরা আপনার লিগেল চ্যালেঞ্জ আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের যে মিটিংটা, এটা হলো ব্রেন কাউন্সিলের ভিতরে যে স্কুলটা, 6th ফর্ম স্কুল, সেখানে মুসলমান বাচ্চারা বেশি এবং সেখানে বাচ্চাদেরকে জোহরের নামাজ পড়াটা ব্যান করা হয়েছে এই জন্য যে এটা স্কুলের ইনক্লুশন পলিসির বিপরীতে কাজ করছে বলে হেড টিচার একটা বয়ান দিয়েছে। তো এটা হাইকোর্টও হেড টিচারের পরে রায় দিয়েছে। এটা আমাদের নজরে আসায় আমার মনে হলো যে দেশে আমরা বসবাস করি এটা মাল্টি ফেইথ কান্ট্রি, এবং এই দেশ তার মসজিদ, তার স্কুল, তার কলেজ, তার এয়ারপোর্টে সবখানে ফেইথ স্কুল যারা বিশ্বাসী তাদের জন্য একটা কোয়াইট রুম বা প্রেয়ার রুম রাখার প্রভিশন করেছেন। আমরা সেই দেশের বাসিন্দা হিসাবে মনে করছি এটার প্রতিবাদ করা দরকার, এবং এটা হয়তো হাইকোর্টের কাছে রংলি প্লেস করা হয়েছে। আমরা আজকে ভয়েস ফর জাস্টিসের পক্ষ থেকে এখানে কমিউনিটির বড় বড় লিডারদের নিয়ে বসছিলাম। আমরা ব্রেন কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা শিগগিরই এই বিষয়ে আমাদের কথা দিয়েছেন, বসবেন। এবং আমরা স্কুলের গভর্নিং বডিকেও প্রকৃত রূপটা, আমরা মাল্টি ফেইথ, মাল্টিকালচারালিজমে বিশ্বাস করি, মানুষের ধর্মের স্বকীয়তা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সারসাইজিং রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, সেটা যে ধর্মেরই হোক, মুসলমান হোক, ইহুদি ধর্মের হোক, খ্রিস্টানিটি হোক, হিন্দু ধর্মের হোক, তাদের জন্য প্রত্যেকটা স্কুলে যেমন অন্যান্য জায়গায় আছে, 6th ফর্ম স্কুলে হোক, এ লেভেলের স্কুল হোক, ইউনিভার্সিটি হোক, সেখানে একটা কোয়াইট রুম থাকবে ফর মেডিটেশন। যার ইচ্ছা সেখানে যে ইবাদত প্রার্থনা করতে পারে। আমরা সেই চেষ্টা গভর্নমেন্টের কাছে তুলে ধরবো। ইনশাল্লাহ আমরা সক্ষম হব, কামিয়াব হব। আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি।